তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বিন্দাস আছি। তো দিনটা ছিল জন্মাষ্টমীর পরের দিন, মানে নন্দোৎসবের দিন। আর নন্দোৎসবের দিন আমি আর আমার বান্ধবী পৌঁছে গেছিলাম মঠে। আর মঠে কিন্তু প্রচুর প্রচুর ভক্তরা এসেছিল সেই দিন, কারণ সেই দিন তো মঠে সারা দিন নাম কীর্তন ছিল, তার সাথে ছিল টেস্টি টেস্টি ভোগ। আর ভোগ মানে তো সবসময় টেস্টিই হবে, তাই না? আর আমি আর আমার বান্ধবী কিন্তু ওই সব ভিড় ঠেলে চলে এসেছি একদম পুরো প্রথমের দিকে, কারণ আমরা সবসময় মঠে গিয়ে ওই প্রথমেই বসবো। প্রথমের দিকে না বসলে আমাদের যেন শান্তিই লাগে না, তাই জন্য আমরা সবসময় গিয়ে প্রথমের দিকেই বসি। আর প্রথমের দিকে বসে তো আমরা সুন্দর মতো গান শুনছিলাম, আর গান শুনে তো মন প্রাণ সবই আমাদের শান্তি হয়ে গেছে। তো চলো চলো তোমাদেরকেও একটু নাম শুনিয়ে মন প্রাণ শান্ত করা যাক। এরপরে আর কোনো ভিডিওই করা হয়নি ওখানের, কারণটা হচ্ছে ওই একটাই, ওই সুন্দর আনন্দ আর মজাই তো আমি নিজেও সামিল হয়েছিলাম, তাই না? তো তারপরে তো অত আনন্দ করার পরে আমরা এখানে ভোগ পেতে চলে এসেছি। আর এখানে তো সবাই মিলে বসে পড়েছে, আর এদিকে কিন্তু আমাদের আশিসদাও এসেছিলো। তারপরেই আমাদেরকে দিয়ে দিয়েছে পাতা, আর আমরা কিন্তু দেখে দেখে পুরো ফ্যানের তলায় গিয়ে বসেছি। আর আমরা কিন্তু সবার শেষে ছিলাম খাওয়া দাওয়ায়, কারণ সবাই আগে আগে খেয়ে নিয়েছে, আর আমরা একেবারে গান টান শেষ হয়েছে তারপরে খেতে বসেছিলাম। আর নন্দোৎসব মানেই তো খিচুড়ি, আর তো তাই জন্যই খিচুড়ি পাতে পড়ে গেছে। আর খিচুড়িটা দেখে আমার এখনও খেতে ইচ্ছা করছে, কারণ এতটা টেস্টি ছিল বলার কথা না। আর তারপরেই দিয়ে দিয়েছিল আলুর দম, আর লাস্টে ছিল চাটনি। তো সব কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা আবার চলে এসেছিলাম আমাদের একটা বন্ধুর বাড়িতে, কারণ ওদের বাড়িতেও পুজো হয়েছিল, তাই জন্যই আমরা সবাই চলে এসেছিলাম। আর এইদিকে তো আমার শুভদা সবসময় ভাবনায় ডুবেই থাকে, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে কি ওর ভাবনা আছে তাই ও ডুবে থাকে, সেইটাই বড় কথা। আর এইদিকে তো সবাই ছিল, তারপরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল প্রসাদ। তার আগে যদিও আমরা অনেক গল্প আর অনেক আড্ডা দিয়েছিলাম। আর এই প্রসাদগুলো দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই প্রসাদ দেখলে কিন্তু আমার সবসময় খেতে ইচ্ছা করে, আর খিচুড়ি কিন্তু আমার অলওয়েজ ফেভারিট গাইস। আর এইদিকে তো আমরা সবাই বসে গেছিলাম, আর আমি বলছিলাম রাধে রাধে, তো তাই জন্য সবাইও একটু রাধে রাধে বললো। আর সব সময়ের জন্য যে আমাদের মাঝখানে সবার শেষে হাজির হয় সে হচ্ছে আমাদের আশিসদা। তো আশিসদারও সবার শেষে এসে আশিসদাও বসে পড়েছে ভোগ পেতে। তো সবাই মিলে তো আমরা আনন্দ করে সবাই মিলে গোপুর প্রসাদ খেয়েছি। তো যার জন্মদিনে আমরা এসেছি তাকেই আমরা দেখিনি, কারণ সে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কারণ আমরা এসেছি প্রচুর দেরি করে। তো আমরা পরের বার থেকে চেষ্টা করব আগে আগে এসে গোপুকে দেখার জন্য। তারপরেই আমরা আমাদের সাইকেল যাত্রা শুরু করি, কারণ আমাদের সাইকেল খুলছিল না, অবশ্যই আশিসদা গিয়ে খুলতে পারে। আর এই যে এনারা দুজন সেই থেকে চেষ্টা করেও খুলতে পারিনি, আর আশিসদা 1 সেকেন্ডের মধ্যে গিয়ে খুলে ফেলে। তাহলে ভাবো গাইস আশিসদার গায়ে কত শক্তি। যাই হোক, সেই সব বড় কথা না, বড় কথা হচ্ছে অনেক সাইকেল অভিযান হয়ে গেছে, অনেক কিছু অভিযান হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে, তোমরা আমাদের ভিডিওটা টুকুস করে একখানা লাইক করে দাও। তো এখন সবাইকে টাটা।